দেখো 8 নম্বরের অঙ্কগুলো দেখো, তোমাদের লিমিটের ধারণা অলরেডি দিয়েছি, লিমিটের ধারণা অলরেডি দেওয়া হয়েছে। তো চলো 8-এর অতি সংক্ষিপ্তের কিছু বেসিক অঙ্ক আছে, যে অঙ্কগুলো না দিলেই নয়, সেগুলো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করো। প্রথম অঙ্কটা দিয়েছে, কত বলেছে? লিমিট কত বলেছে বলো? u টেন্ডস টু 0, u টেন্ডস টু 0, 3u স্কোয়ার মাইনাস 2u বাই কত বলেছে? u। আচ্ছা, তার মানে এখানে ইউটা টেন্ডস করছে কোথায়? 0-তে। অতএব আমরা এখান থেকে লিমিট u টেন্ডস টু 0, ওপর থেকে ইউটা যদি কমন নিয়ে নিই, আমরা পাবো কত? 3u2, u ক্রস কাটছে, থাকছে কত? লিমিট u টেন্ডস টু 0, 3u মাইনাস 2। এবার ইউ যেহেতু 0 বলেছে, 3-এর সঙ্গে 0 গুণ করলে -2, দ্যাট ইজ -2। অ্যান্সার দেখো। 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক বলেছে লিমিট h টেন্ডস টু 1, h স্কোয়ার প্লাস 2h মাইনাস 3 বাই h মাইনাস 1। নিচে h মাইনাস 1 আছে তো, দেখো তো নিচে h মাইনাস 1 আছে কি না? তাহলে এটা কি? দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। আগে করি তারপর ঠুকবা। কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কোয়াড্রেটিক ইকুয়েশনস মানে এখান থেকে ডিরেক্ট তুমি বলতে পারো h টেন্ডস টু 1, h স্কোয়ার প্লাস 3 মাইনাস 1 h মাইনাস 3 বাই কত? h মাইনাস 1। এখান থেকে ডিরেক্ট তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনসের সলিউশন বার করতে পারো। কেমনভাবে? লিমিট h টেন্ডস টু 1, এখান থেকে h প্লাস 3 আর একটা h মাইনাস 1। তার কারণ কেন? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ডিরেক্ট দুটো ফ্যাক্টর। h মাইনাস 3 নিচে একটা ফ্যাক্টর আছে, কেটে গেল। তাহলে লিমিট h টেন্ডস টু 1, h প্লাস 3, এবার লিমিট চালাও 1 প্লাস 3 দ্যাট ইজ 4। দেখো তাহলে এটা দেখো একবারে বেসিক অতি সংক্ষিপ্তের 2 মার্কের প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে চলো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? লিমিট x টেন্ডস টু হাফ, ঠিক আছে, x টেন্ডস টু হাফ মাইনাস হাফ, x টেন্ডস টু কত বলেছে? মাইনাস হাফ। তারপর 6x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5। আচ্ছা, 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, নিচে কত আছে? 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে এখানেও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ কী করে হয়? মাইনাস হাফ থাকলো, এখানে দেখো 5 × 30, তো 30কে যদি আমরা করি কেমনভাবে করব? 3 × 10 = 30, 6x স্কোয়ার প্লাস 10 মাইনাস 3x মাইনাস 5, এটা মাইনাস ছিল। আর এখানে 2x স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু x মাইনাস 1। দেখো যদি মিডিল টার্ম না জানো মুশকিলের ব্যাপার, মিডিল টার্ম কিন্তু ভালো করে জানতে হবে। এখন যদি এইটা করতে যদি কেউ কোথায়, তাহলে কিন্তু সে কিন্তু সায়েন্সের ছাত্র না। লিমিট x টেন্ডস টু মাইনাস হাফ, এখান থেকে কত হবে? 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3x মাইনাস 5। যদি ভিডিওতে যদি জিনিসগুলো ছোটো মনে হয়, দেখো ডান দিকের ওপরে তোমরা রিজলিউশন বাড়িয়ে নাও, 1080p 60fps করে নাও, চকচকা দেখতে পাবে। 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1, এবং সেখান থেকে আমরা কত বলতে পারি? লিমিট x টেন্ডস টু মাইনাস হাফ, এখান থেকে কত যাবে? 2x কমন যাবে, 3x মাইনাস 5, 3x মাইনাস 5, এখানে প্লাস 1। তাহলে এখান থেকে কত বলো দেখি? এখান থেকে 2x কমন গেল, x মাইনাস 1, x মাইনাস 1 প্লাস 1। তার কারণ এই মিডিল টার্মটা দেখেই করা খুব মুশকিল, তাই জন্য একটু করে নিলাম। x টেন্ডস টু মাইনাস হাফ, তাহলে দুটো ফ্যাক্টর পাচ্ছি, x প্লাস 1 আর একটা 3x মাইনাস 5। আর নিচ থেকে কত আসছে? 2x প্লাস 1 x মাইনাস 1, ব্যাস এটা কাটছে। তাহলে এখান থেকে থাকছে কত? তাহলে লিমিট x মাইনাস হাফ, x টেন্ডস টু মাইনাস হাফ, ওপরে থাকছে 3x মাইনাস 5 বাই কত? x মাইনাস 1। এবার এখানে ডিরেক্ট তুমি মাইনাস হাফটাকে তোমাকে চালাতে হবে, তাহলে 3 মাইনাস হাফ মাইনাস 5 মাইনাস হাফ মাইনাস 1। তাহলে এখান থেকে কত আসছে? -3/2 -5। এখানে কত বলো দেখি? -3/2। তাহলে সেক্ষেত্রে -3 -10/2।
হলো। আর এখান থেকে কত বলো দেখি, -3/2, তাহলে 2 এলিমিনেট হয়, তাহলে ওপর থেকে কত আসে, মাইনাস মাইনাস এলিমিনেট হয়ে যায়, তাহলে 13/3, আনসার হচ্ছে 13/3। দেখো 3 নম্বর একটু বড় হলো। এবার 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 4 নম্বর অঙ্কটা কী বলেছে, বলেছে লিমিট u টেন্স টু 3, তারপর 1/u+3, তারপর 6u² -9। দেখো এটা দিয়েছে, এটা কি করে করব, প্রথমেই বলি এটা দেখা মাত্রই লিমিট u টেন্স টু 3, আর এখানে আমরা 1/u−3 থাকুক, এখানে 6 আমরা দুটো ফ্যাক্টর পেতে পারি, y3 আর y+3। কেন হলো, a² - b² সূত্র। এবার লিমিট u টেন্স টু 3, এখান থেকে আমাদের এলসিএম কি আসে, u−3 u+3, তাহলে এখান থেকে u−3 + 6, তাই তো। অতএব আমরা লিমিট u টেন্স টু 3, এখান থেকে u+3/u−3 u+3। এবার এখান থেকে +3 কেটে যায়, থাকে কত, লিমিট u টেন্স টু 3 1/u−3, ব্যাস 1/0। এটার মান কত আসছে, এটার মান কি ইনফিনিটি আসছে নাকি, হ্যাঁ এটার মান কত আসছে, হ্যাঁ -1/6, তাহলে u টেন্স টু অবশ্যই -3 আছে। আমরা অঙ্কটা একটু ভুল টুকেছি, এখানে -3 হবে, নাহলে তো এই অঙ্কটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত বড় দেখি, 1/-3 দ্যাট ইজ 1/-6 হলো। এটা 4 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কটা আমি জাস্ট ভেঙে দিচ্ছি, তোমরা 5 নম্বর অঙ্কটা করবে। 5 নম্বর অঙ্কটা কীভাবে করবে, লিমিট x টেন্স টু 1, এখানে কত আছে, x³ -1/x² -1, এবং এখান থেকে আমরা যদি করি একবারে বেসিক সূত্র ফেলো, x - 1 x² + x + 1, আর এখান থেকে x - 1 x + 1, তাহলে এটা কাটে, 1 বসাও, 1 + 1 + 1 1 + 1 দ্যাট ইজ 3/2, ডিরেক্ট আসলো। দেখো অঙ্কগুলো বেসিক অঙ্কগুলো ভুললে চলবে না, ঠিকঠাকভাবে দেখো, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বরের অঙ্ক, 6 নম্বর অঙ্কটা দেখো, বলছে লিমিট x টেন্স টু 1 x² + 5x 6 কত, x² - 3x + 2, তাহলে এখান থেকে তোমাকেও মিডিল টার্ম করতে হবে, একবারে সেম। এই দেখো এইখানটাতে যেভাবে করলাম 3 নম্বর, তো সেম অ্যাজ 3 নম্বর আমি লিখে দিলাম, সেম অ্যাজ 3 নম্বর, 3 নম্বরের অঙ্কের মতো সেম। ফলে ভালো করে দেখো, ঠিক আছে। আর দুটো অঙ্ক আছে, তাড়াতাড়ি টোকো। তাহলে হয়েছে, এগুলো টুকা হয়েছে, হ্যাঁ দেখো, দেখো তোমাকে এবার কত নাম্বার বলেছে, তোমাকে এবার বলেছে বলো, লিমিট x টেন্স টু কত বলেছে বলো, মাইনাস নাকি a/2, ওকে a/2, আর তোমাকে এখন এখানেও একটা মিডিল টার্ম ফ্যাক্টর দিয়েছে, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনস দিয়েছে, 8x² -10x দেখবে ক্লাস 8-এ এগুলো আমরা সলভ করিয়েছিলাম, ক্লাস 8-এর এই ফ্যাক্টরগুলো সলভ আছে কিন্তু। এখন দেখছো একটার সঙ্গে একটা রিলেটেড কেমনভাবে, এটাও কিন্তু মিডিল টার্ম, এবং এই মিডিল টার্মটা একটু ধরো লেভেলের, 4ax - 3a², ব্যাস দেখো ভালো করে বোঝো,
এইখানেও 3 8 24, 4 6 24 হয়। তাহলে লিমিট এক্স টেন্স টু a/2, 8x² কত হয় 6 + 4 ax 3a², 3 4 12, 4x², 3 4 12, তাহলে 6 2 12, তাহলে কত হয় 6 - 2ax - 3a²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু a/2, 8x² - 6ax - 4ax + 3a², 4x² - 6ax + 2ax - 3a²। এই দুটোর মধ্যে থেকে কমন কি আছে? এই দুটোর মধ্যে থেকে কমন আছে কি আছে বলো দেখি? 2x কমন আছে, তাহলে 4x, আর এখানে কত হবে 3a, তাহলে 4x - 3a। আচ্ছা, এখানে তাহলে কত হবে a বসবে, আর এখান থেকে কত কমন আছে 2x কমন আছে, তাহলে 2x - 3a। তাহলে একই রকমভাবে 2x - 3a ব্যাস প্লাস a। তাহলে লিমিট এক্স টেন্স টু a/2, এখান থেকে দুটো ফ্যাক্টর পাচ্ছ, 4x - 3a, আর নিচে 2x + a, এখান থেকে আসছে হচ্ছে 2x - 3a। ব্যাস, এবার তুমি এখান থেকে কী করবে? ডিরেক্ট তুমি এর মান পুট করতে হবে, কারণ এখানে কোনোটাই এলিমিনেশনস হচ্ছে না। তাহলে এলিমিনেশনস না হলে a/2 বসে গেল a, 4a/2 বসে গেল 3a, তারপর 2a/2 বসে গেল প্লাস a, 2a/2 বসে গেল মাইনাস a। তাহলে এখান থেকে a থেকে a মানে 2 থেকে 2 বাদ দিলে, আচ্ছা দেখো তো এটার ভ্যালু, এটার অ্যান্সার কত আছে? এটার অ্যান্সার কত আছে দেখো তো? হ্যাঁ 6 আছে। -1/4 আছে, তাহলে আমি কোথাও ভুল টুকলাম নাকি? -1/4 আছে। আচ্ছা, আচ্ছা এখানে দেখো, এখানে প্লাস ছিল, আমি মাইনাস দিয়ে ফেলেছি, এখানে প্লাস হবে। তাহলে এখানে যদি প্লাস হয় এখানে প্লাস হবে, হ্যাঁ এখানে যদি প্লাস হয় এখানে প্লাস হবে, 4ax প্লাস 3a²। তাহলে সেক্ষেত্রে এখান থেকে কত আসছে? প্লাস হলে পরে প্লাস 2a প্লাস এত প্লাস 2a। আচ্ছা দাঁড়াও, -1/4 আছে বলছে, তার মানে কোথাও গন্ডগোল হয়েছে। আচ্ছা দেখো আরেকবার দেখি, আচ্ছা ঠিক ঠুকেছি কিনা একবার দেখে নেবে তো, এটা ঠিক ঠুকেছি কিনা একবার দেখে নাও। ঠিক ঠুকেছি? তাহলে এখানে 3 8 24 হলো, 4 6 24, 6 + 4, আর এখানে হচ্ছে 3 4 12, 6 2 12, 6 - 2, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কত হবে 2x, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এখানে কত হলো মাইনাস। তাহলে এটা কেটে যায়, থাকে কত বলো? a/2 - 3a, আর এখানে কত বলো দেখি? 2 × a/2 + 3a। তাহলে এখানে কাটলে কত হয়? 2 না, তাহলে 2a - 3a, আর এখানে কাটলে কত হয় বলো দেখি? a + 3a। তাহলে ওপর থেকে -a, নিচে হলো 4a, এ কেটে গেল, তাহলে -1/4। দেখো একটু ইস্যু হয়েছিল যে এখানে প্লাস আর মাইনাসের জাস্ট ক্যালকুলেশনসের একটু ইস্যু হয়েছিল, সেই ইস্যুটা আশা করি সলভ হয়েছে। তারপরে চলো
লাস্ট অঙ্ক 8 নম্বর অঙ্ক। আট নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু করিয়ে দিচ্ছি, মিডিল টার্মের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করিয়ে দেব। এক্স টেন্স টু হাফ, তাহলে 8x³ -1 বাই 6x² -5x + 1। তাহলে এটা কেমন করে হবে? এটাও কিন্তু তোমাদের সূত্র পড়বে, লিমিট কত হবে এক্স হাফ, এটা কত হবে 2x তার কিউব -1³ লিখতে পারি না? আর এখান থেকে লিখতে পারি কত লিখতে পারি বলো? 6। এটা দুই রকমভাবে করতে পারো, কত বলো দেখি? 3 + 2x + 1। আর এখানে কত বলো দেখি? x টেন্স টু হাফ, তাহলে 2x - 1 4x² + 2x + 1। আর এখান থেকে কত বলতে পারি? 6x² - x - 2x + 1 লিমিট x টেন্স টু হাফ 2x - 1 4x² + 2x + 1। তাহলে এখান থেকে কত বলতে পারি? 3x কমন গেল, x - 2 সরি 3x কমন গেলে 2x - 1 আর 2x - 1 দ্যাট ইজ -1। তাহলে লিমিট x টেন্স টু হাফ 2x - 1 4x² + 2x + 1। আর এখানে কত বলতে পারি? 3x - 1 2x - 1। তাহলে 2x - 1 2x - 1 এলিমিনেট হয়ে যায়, থাকে কত? 4 1/2 তার হোল স্কোয়ার 2 1/2, কারণ আর কিছু করার নাই, লিমিটটাকে চালাতেই হবে। 3 × 1/2 -1, তাহলে কত হলো? 4 × 1/4 + 1 + 1 3/2 -1। তাহলে এখান থেকে কাটলে কত হয়? ওপর হয় 1 প্লাস, এখানে আমরা যদি ডান দিকে করে দিই ওপরে 3 হয়, কারণ 1 + 1 + 1 দ্যাট ইজ 3। আর নিচ থেকে কত হয়? 1/2 অর্থাৎ 3 × 2/1 দ্যাট ইজ 6। দেখো মিলেছে হয়তো, একবারেই তাই। তো তুমি দেখো এই যে 8 নম্বরের যেগুলো অঙ্কগুলো করালাম, প্রত্যেকটা অঙ্ক কী বলো দেখি? মিডিল টার্ম বা তোমাদের ক্লাস 8 9 10-এর যে মিডিল টার্ম করার টেন্ডেন্সি আছে, যে জিরো মেথড করার টেন্ডেন্সি আছে, যে অ্যালজাব্রিক তোমাদের সূত্রগুলো মাথায় আছে, তার উপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণ অঙ্কগুলো হলো। এর পরের দিন আমরা এর পরের শিডিউল থেকে সমস্ত ভিডিওগুলো দেব। ধন্যবাদ।